যা নুন খাইছেন এতটুকু গুণ গাইছি নাকি? নুন খাওয়া বোঝেন? আল্লাহ নুন খাই না? খাইছি না খাই নাই? কিন্তু গুণ কতটুকু গাইছি বলুক। যুবককে যে আল্লাহ যৌবন দিল, ও সারা দিনে তো একবার আল্লাহ বলে না। বলে? জিজ্ঞাসা করেন। ওকে তো আল্লাহ যৌবন দিল, এটা নুন না? না নুন বোঝেন না? নেয়ামত লিখতে নুন ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য নুন বলতেছি। দুনিয়ায় নুন খায়া গুণ না গাইলে তো হাতকড়ি পড়তে হয়, জেলে যেতে হয়, জানের থিকাও হাত ধুইতে হয়। যার নুন খাইলেন ওর গুণ গাইলেন না, কয়দিন চাকরিতে রাখবে আপনাকে? কয়দিন রাখবে? বলেন না, রাখবে না? এই যে যুবক আল্লাহর নুন খাইলো, যৌবন পর্যন্ত আল্লাহ ওকে পৌঁছায় দিল, ও তো সারা দিনে একবারও আল্লাহ বলে না। সারা দিনেও তো একবার আল্লাহ বলে না। এখন সাউন্ড আছে, এটার নাম হলো লিপ টাচ। লিপ, এটা গান গাওয়ার জন্য বানানো হয়েছে। ঠোঁট লাগায়া পড়লে শোনা যাবে, ডাইনে বামে গেলে শুনবে না। এ নিয়ে আসছে লিপ টাচ। আমি তো ডাইনেও যামু বামেও যামু, আপনি শুনেন আর না শুনেন। আর আমার বিশ্বাস, যদি দিলের কানে শুনেন তাহলে শুনবেন। কনসার্টের ভিতরে আওয়াজ দরকার হয়। কনসার্ট বোঝেন? ডিজে পার্টি বোঝেন? ডিজে পার্টি, ওটার ভিতরে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া কোমরে শক্তি আয় না। যে গায়ে আরো শক্তি আয় না, সামনে যারা কোমর দুলাইতে থাকে অগো শক্তি আসে না। আর ওয়াজের ভিতরে আওয়াজ লাগে না, কান লাগে। কান কান লাগায় শুনেন, কাজে দিবে। নাইলে ছবি দেখাবে তোমাকে মুশকিল। এতটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, মারবে 3 কিলোমিটার, লয়া ফুলা উঠবে। তোমার জন্য বানায় রাখছে। সেমরি কই, তুমি কই, হাত লাগাইলা কই, চুমা দিলা কই, রাগ হয়ে গেলা? কালকে আল্লাহকে চেহারাটা কেমনে দেখাইবা বলো? তোমার যৌবন কে দিল? বাঁচায় রাখছে কে? বেচবা যৌবন? চলো হিজরার কাছে বেচা ফেলি। সমগ্র দুনিয়ার সম্পদ একদিকে, এক যুবকের যৌবন একদিকে। যৌবন দামি, বিনা পয়সায় পায়া ফেলছো তো। তোমার কাছে যদি যৌবনই না থাকতো, ছেলে তোমার দিকে কেউ চোখ উঠায় তাকাইতো না। বুড়া মানুষের দিকে কেউ তাকায় না। বুড়া যদি তাকায় তো 10টা গালি দিয়া কয়। কি কয় জানো? কয় বান্দরটা বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া ছাড়ে নাই। ঠিক না? আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ওই হুর বানায় রাখছে। হুর 4 জিনিস দিয়া বানাইছে। আল্লাহর রসুল রূপের বর্ণনা দিছে। রূপ, চেহারার রূপের না, শুধু আঙ্গুলের পুরের রূপ বলছে। দুনিয়ার উপর এরকম ধরবে, টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে যদি হাসি দেয়, সমগ্র দুনিয়াটা আলোতে ঝলমল করবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে।
লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, খালি পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটু আগেরটা বোঝো না, শ্বাস সমুদ্রে থুতু দিলে লবণাক্ত এবং তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। ডাইরেক্ট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন হবে? ঠোঁটে আবার লাগবো কেমন? আরে বানাইছি তো তোর জন্য। তুই যদি স্ক্রিনের ভিতরে দেখা, মোবাইলে দেখা চুমা দিতে পারস, তাহলে এটা দিবি না কেন? বানানোই তো তোমার জন্য। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব? চুমা দিলে কেমন মজা হইব? কিস দিলে কেমন মজা হইব? একটু ভাবো না। ফিডার খাও, কিচ্ছু বোঝো না, কেমন মজা হইব? কেমন? আরে বলো না, কেমন মজা? আমার তো মনে হয় একবার চুমা দিয়ে 100 বছর কাটায়া দিবে। না না, হাদিস দিতেছি, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুর দেখা 40 বছর খালি চেয়ে থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে 40 বছর পরে হুর ওর গালে মুখা মারবে আর বলবে খালি চেহারাই দেখবি, ভিতরে দেখবি না কি আছে। মনে হয় বোঝে না, ফিডার খায়, ঠিক না? চল কামরা তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে, খালি চেহারা দেখা চেহারি কেন? চল কামরা, আল্লাহ বানায় রাখছে। এটাই বলতেছিলাম যে নুন কতটুকু খাইলাম। যুবক, একটু ভাবো, কালকে এই চেহারা আল্লাহকে কি করে দেখাইবা? এক ফোঁটা পানির থেকে তো তোমাকে অস্তিত্ব দিল। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে ইবনা আদম মা খুনতা বিশাই, তুই তো কিছুই ছিলি না, তোকে তো অস্তিত্ব আমিই দিছি। যখন মানুষ নিমক হারাম হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যখন নিমক হারাম হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, আয়সা বলতে থাকে আমা কা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আজকে যুবক দেখা বিষের বোতল পর্যন্ত পান করতে চায়। কি দেখা পিচ পিচ গুঁড়ো? আরে কও না, কি দেখা গুঁড়ো? আমি চিনি, লাকসাম চিনি, আমি মনোহরগঞ্জ চিনি। এটা কি মনোহরগঞ্জ তা না? চিনি আমি, কেননা কুমিল্লার হইল এটা এন্টার নোয়াখালীর বাসা, সবকিছু নোয়াখাল্লা। আমি চিনি তোমা করে, তালতো খালতো কম চিনি না আমি। কি দেখা গুরো, কি দেখা মেসেজের আশা করো? হায় যদি একবার আমারে লেখা পাঠাইতো I.U, কি দেখা কও না? কি দেখা? গোশতের চামড়ার আবরণ দেখেই তো, নাহলে আর আছে কি? কি আছে? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ বিন মুহাল্লাব, প্রতাপশালী বাদশাহ, একদিন কোনো ব্যাপারে উনি বেকা চোখে দেখছিলেন, তো ডাইকা জিজ্ঞাসা করছে তুমি আমারে চিনো না? বেকা চোখে দেখলা কেন? বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। তোমার চেয়ে? আমার চেয়ে আবার তুমি আমাকে ভালো চিনো কি করে? কামা কানা উয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি বীর্য ছিল না? বালা, অবশ্যই। আখিরুকা জিফা, সর্বশেষ তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ।
বলছে বালা, বলছে তাহমিলু বাইনাহুমা কাদিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি, আর কি কি পেটের ভিতরে কি? ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী বাদশাহ ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। তো বলছে আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমারে চিনছো। কি দেইকা পিছ পিছ ঘুরো? 14 তারিখে যে ফুল কিনবা, কি দেইকা কিনবা? চামড়া দেখা? কে সাজাইছে এই চামড়াটা? এটার লেগা পিছ পিছ ঘুরতে থাকো, আর আল্লাহ যেটা বানাইছে 24 ঘন্টা একবার আল্লাহ বলে না। এই জন্যই তো আল্লাহ বলেন আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোশতের আর চামড়ার কে চড়ায়া দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? তোর মা না তোর বাবা? ও যুবক, কে বড় করছে তোরে? ও যুবক, তোমাদেরকে কে বড় করছে? ও পুরুষ, আপনাকে কে বড় করছে? ও নারী, আপনাকে কে বড় করছে? আল্লাহ বলে তোকে কে বড় করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা যুক্ত ব্রেন কে দিল? মেধা কে দিল? ও যুবক, মেধা কে দিল? কয়বার আল্লাহ বলো? বলো। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তুই তো নিশ্চয় ছিলি, অসহায় ছিলি। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, নাহলে তোর ভিতরে ছিলটা কি? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ব্রেন ছিল না, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। মগজ ছিল, ব্রেন ছিল, মগজ ছিল। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরা তো দূরের, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তোকে কে সাজাইল? এই জন্য তো আরেক জায়গায় বলেন হায় হায়, যখন নিমক হারাম হয়ে যায়, নিমক হারাম, অকৃতজ্ঞ হয়। এই জন্যই কোরআন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ও মানুষ তুই নিমক হারাম হইলি কি করে? অন্য প্রাণীর তো ব্রেন নাই, তোর মতো মেধা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, ও নিমক হারাম হতে পারে, তুই হইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে অকৃতজ্ঞ বানাইলো কে? তুই অকৃতজ্ঞ হলি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম দয়ালু রব থেকে দূরে সরাইলো কে তোকে? আল্লাহ কোরআন বলতেছে, আমি কোরআন দিতেছি, কে তোকে দূরে সরাইলো? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন এইগুলার পরেই যে এরকম দয়ালু রব, তারপরও দূরে। আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমিই দিছি, তুই দেখিস।
আতাইতুকা লিসানান তানতিকু বি, জবানটা তো আমিই দিছি, বাকশক্তিটা তো আমিই দিছি, তুই বলিস। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান তো আমিই দিছি, শ্রবণ শক্তি তো আমিই দিছি, তুই শুনিস। তারপরও আমার থেকে দূরে গেলি, তো গেলি কি করে? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুই চিন্তার বোঝা উঠাস, তুই আমার থেকে দূরে গেলি কি করে? কয়টা চোখ, কয়টা ক্যামেরা দিয়ে দেখি? কয়টা? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13। দুই চোখে 26 কোটি ক্যামেরা। একটা ক্যামেরা দিয়ে দেখেন, তাহলে এই সবগুলা চেহারা দেখা যেত না। 26 কোটি চেহারা সামনে আনলে চোখ পুরা পুরা দেখবে। 26 কোটি ক্যামেরা দুই চোখে। আল্লাহ বলে, তুই আমার থেকে দূরে গেলি কি করে? কি করে গেলি দূরে? আকল আমি দিলাম, তুমি ভালো মন্দ বোঝো। আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, হাত আমি দিলাম, তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানে তামশি বিহা, পাও আমি দিলাম, তুই চলিস। তারপর আমার থেকে দূরে গেলি কি করে? অকৃতজ্ঞ হইলি কি করে? নিমক হারাম হইলি কি করে? একটু চিন্তা করো, কালকে কিন্তু চেহারা দেখাইতে হবে, পলানের কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় যাবে? হ্যাঁ, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বাধ্য করেন না, এটাও মানি। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যার যেমন মনে চায় সাজতে পারে, কিচ্ছু বলবে না। শুধু করবে কি জানেন? নাযিরুন কাইফা তা'মালুন, শুধু বলবে আমি তাকায় তাকায় দেখবো তুই করিস কি, শুধু দেখবো তোর দৌড় কতটুকু। কি দৌড় বোঝেন? তোর দৌড় কতটুকু দেখবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, সীমা রেখায় কখন পা দিবে। দিতে দেরি আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। আমি যদি বলি দুনিয়ার প্রযুক্তি, তো 1400 আরো আগে বলে দিছেন। দুনিয়ার সৃষ্টির আগেও লেখা রেখা দিছেন, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, যত টেকনোলজি মনে হয় তুই ব্যবহার করতে পারিস, প্রতিরোধ সৃষ্টি করতে পারিস, পাহারা লাগাইতে পারিস, কিন্তু আমরা উঠায় নিয়ে আনিব, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, তোর কোনো প্রতিরোধ কাজে দিবে না। এটা বহুত আগে, দুনিয়ার আগেও লেখা রেখা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, এই জন্য কিচ্ছু বলেন না। নাইলে জমিনের কথাই সত্য হইতো। 24 ঘন্টা বুক করি আল্লাহ, 24 ঘন্টা কার বুক করেন? অক্সিজেন কান নেন? কয় লিটার ডেলি? 24 ঘন্টায় 550 লিটার। শ্বাস প্রশ্বাস কান নেন? কতবার নেন ডেলি? কতবার শ্বাস প্রশ্বাস চলে? 1,60,000 বার ডেলি। কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন, কিডনিকে ডেলি 36 বার। নাইলে যুবক, তোমার যৌবন পারে আল্লাহ, তুমি দেখতে চোখে দেখায় যুবক থাকবা, কিন্তু আসল জায়গায় তুমি জিরু থাকবা, জিরু। আল্লাহ পারে, আল্লাহ পারে। আমেরিকান হারবালেও যায় কিনা আনা যাবে না, ভালো মতে বোঝো, রাগ হয়েও না আমার উপরে। কথা লম্বা হবে না। আল্লাহ বলে, শোনো, তোকে আমি হাত দিলাম, তুই কর্ম করিস, তুই নিমক হারাম হলি কি করে? আমার চেয়ে দূরে গেলি কি করে? আতাইতুকা রিজলানে তামশি বিহা, পা দিছি, তুই চলিস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, আমি বড় করছি।
কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোর ভিতরে মেধা দিয়া ভরা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই এটা সেটা, এটা আমার দেওয়া মেধার গুণে। কে দিছে মেধা? আল্লাহ বলে তুই নিমক হারাম হইলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল এটা, যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। একটু চিন্তা করি না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো এই চেহারাটা আল্লাহকে, কি করে? ওইখানে তো কারো পরিচয় চলবে না। দুনিয়ায় চলতে পারে, আইডি দেখাইলে আমার পেশাবো হইতে পারে। এত বড় পদস্থ, বয়ের ঠেলায় কবরে কোনো আইডি চলবে না, কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চলবে শুধু কে গুণ গাইলো, আল্লাহ এটা দেখবে। গুণ কে গাইলো, নুন কে খাইলো, গুণ কে গাইলো, গুণ গাওয়া দেখবে, দুনিয়ার পরিচয় দেখবে না। আপনি কতটুক দুনিয়ার পরিচয় রাখেন, কতটুক কতটুক দুনিয়ার পরিচয় রাখে মানুষ। চারজনের ইতিহাস তো এরকমও পাওয়া যায়, সারা দুনিয়ার রাজা ছিল, সারা দুনিয়ার। তার ভিতরে একজন নমরুদ 800 বৎসর ছিল, 800 বৎসর। কোন বিরোধী পার্টি ছিল না। 400 বৎসর মশা ঢুকার পূর্বে, আর মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন। 400 বৎসর যে আসতো সে সেজদা করত, আবার 400 বৎসর যে আসতো সে জুতা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি দিত। যেদিন পাল্লা সমান হয়ে গেছে, দুদিকে সমান, ওইদিকে একবারই কাহিনী শেষ। কোনো পরিচয় চলবে না, নাহলে নমরুদের পরিচয় চলতো। 800 বৎসরের রাজত্ব, অপোজিশনহীন, কোন অপোজিশন ছিল না, কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য বাবার পরিচয় চলতো, স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলতো, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলতো, ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার জন্য ছেলের পরিচয় চলতো। কোনো পরিচয় চলবে না। যদি পরিচয় চলতো তাহলে আসিয়া কোনোদিন জান্নাতি হওয়ার সুযোগ হতো না। সে তো ফেরাউনের স্ত্রী। কার? আসিয়া জান্নাতি, 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 জান্নাতি। আর আসিয়ার জান্নাতের রাজা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজা পায়া এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চিনেন উনি কে? কে? আমাদের, আরে বলতে ভয় পান কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনেন নবীকে? কোত্থেকে নবী চিনবে? কোত্থেকে চিনবো আমরা নবী? হ্যাঁ, নবীর আদর্শই তো চিনি না, ওনাকে কোত্থেকে চিনবো? হুজুর না বিয়ের কথা বললো এতক্ষণ বয়ে বয়া, আমি তো পুরাটা শুনতেছিলাম। হুজুর কাম ছিল শোনানো, শোনায় গেছে গা। আমাদের কাম ছিল শোনা, ঠিক না? বাস্তবায়ন আছে নাকি? নবীর আদর্শ যতটুকু মুসলমানের ঘরে নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, এতটুক দুনিয়ার কোথাও নাই। আজকে বিজাতি সুযোগ পাইছে কেন? ওদের নবীরে তো ওরাই মানে না, আমরা কি মানবো? যদি মানতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটতো কেন?
মনোহরগঞ্জের সমস্ত যুবক তো এখন নেটে দেখা চুল কাটে। জিগান 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। ও যদি নবী চিনতো তাহলে নবীর আদর্শে 50 টাকা দিয়া চুল কাটা 250 টাকা দিয়া মিষ্টি কিনা বাজারে সবাইকে বিলাইতো। সবাই যদি জিজ্ঞাসা করতো এই বেটা বিয়া কইরা না মিষ্টি খাওয়ায়, তুই চুল কেটে মিষ্টি খাওয়াস কেন, তো বলতো শোন প্রত্যেকটা চুলের বদলায় নেকি পাইছি, এই খুশিতে মিষ্টি খাওয়াই। আরেকটা বাকি রয়ে গেছে, কিয়ামতের দিন যখন দেখব তখন হাত পাতার সুযোগ হবে, আল্লাহর রসুলের কাছে হাত পাতবো, আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দিয়া আগে যান, দিয়া তারপরে আগে যান, আপনার আদর্শ মতো চুল কাটছে। এরা তো নেটে দিকে কাটে, এদেরকে জিজ্ঞাসা করেন তো মনোহরগঞ্জের কোন মেয়ে এগো চুল কাটা দেখা কোনোদিন কইছে নাকি আই লাভ ইউ? হ্যাঁ বলছে না মেসেজ দিছে যে আমি তোরে ভালোবাসি? হ্যাঁ দিছে না বলছে তোর চুল কাটাটা ভালো হয়েছে? যখন চুল কাটলে কিছুই মিলে না। আরে এটা যদি মিলতো যে মেয়েরা তোমার ঘরে দেখা পাগল হয়ে যেত, বাড়িতে ছুটা বাইরে যেত যে এমন স্টাইল চুলের, ওর লোকে জামু না জামু কার লোকে, তাইলে আমি বলতাম 300 না 3000 টাকা দিয়ে কাটো, কোনো আপত্তি নেই, কমসে কম দুনিয়া তো মিলল, তো দুনিয়াও মিলে না। তাহলে নবীর আদর্শ চুল কাটা তো 50 টাকা, আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। খবর আছে শুনালো আমার কাছ থেকে, শুনো শুনো শুনো, হাউজে কাউসারে গেলে যেন ধাক্কায় বাহির না করে দেয়। এই চেহারালে হাউজে কাউসারে কি করে যাবা? হাউজে কাউসার প্রথম যাইতে হবে, প্রথম। মনে করো হুজুররা মানুক আর না মানুক, যারে পানি পান করায় দিল, হাউজে কাউসার যারে পান করায় দিল, ওই শরীর আমার ধারণা, আমার এটা ধারণা ওই শরীর আর জাহান্নামে যাবে না, ওইটা কোনো না কোনো বাহানায় জান্নাতেই যাবে। কেননা পেটে পানি গেছে কার? হাউজে হাউজে হাউজে, ওটা আবার জাহান্নামে যায় কেমনে? কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে। আর ভাবো, আমার কথা ভাবো, আর কোনোদিন আশা হয় না না হয় জানি না, ভাবো আজকে ভালো মতে। ওয়াজ তো আমার আগে মোস্তাকুন নবী করে গেছে, এরপরে আর ওয়াজ লাগে না। আমি যার ওয়াজ এসে শুনতেছিলাম এরপরেও ওয়াজ লাগে না, কিন্তু আইসা পড়ছি, শুনে যাইতেছি, ভালো মতে ভাবো। আরেকবার আমরা দেখতে চাইবো, ভাবো, ভালো মতে ভাবো, কালকে এই চেহারাটা মোহাম্মদুর রসুল্লাহকে কেমনে দেখাবো? উনি তো কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা, উনি রাজা। কি রাজা? মোহাম্মদুর সাল্লাল্লাহু, সব সময় কি বলবেন? মোহাম্মদুর। 120 নেকি পাবেন, 120। কত? আর যতটি বলেন নেকি পাইবেন কি পাইবেন না আমি জানি না, ওটা ওলামারা ফতোয়া দিবে, পাবে কি পাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি কতটুক পাবেন এটা অন্য হুজুররা ফতোয়া দিবে, কিন্তু আমারটা দিয়া গেলাম মুহাম্মাদুর 120 নেকি। কত? এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, হয় নাকি? একটা দিয়া জান্নাতে যাবে, একটা দিয়া। বললাম না, হাউজে কাউসার যে এক পান করছে,
ওরে কোনো না কোনো ভাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো না কোনো বাহানা দিয়া। ওই এক নেকিও একটা বাহানা। একজনের এক নেকি লাগবে জান্নাতে যেতে, আল্লাহ বলবে রাখলাম তোর ফাইল, দিলাম তোকে সুযোগ, সিদ্ধান্ত দিলাম না দোজগের, যা এক নেকি টোকায় নিয়ে আয়। তো কিয়ামতের মাঠে সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ নেকি দিবে না, নৈরাশ হয়ে চলে আসবে, ভাববে দোজগ অবধারিত। ফাঁসির আসামি যখন চাইনা ফেলে কালকে ফাঁসি, ওর যেরকম অবস্থা হয় এর চেয়ে কুঠিগুণ অবস্থা খারাপ হবে ওর। অপরিচিত একজন ডাকবে, এদিকে একটু খুশি হবে, এর চেয়েও কুঠিগুণ যাবে, জয় আল্লাহকে বলবে এক নেকি নিয়ে আসছি, আমার ফাইলটা লন। কেননা এক নেকি পায়া খুশি তো হবে, আরেকটাও কাম হবে, বাপ চলে আসবে, বাপ চল যাই আল্লাহর কাছে। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ও একটু বাপ নিয়ে কইব আমার তো আসেই একটা নেকি, আর তো কোনো নেকি সেকি নাই, একটা দিয়ে আমার কি কাম হইব? আর এটা কিয়ামতের মাঠে নষ্ট করে কোনো লাভ আছে? বুদ্ধিমানের কাম করলাম, আরে দিয়া দিলাম, আর কামে লাগলো। একটু স্টাইল নিয়ে কইব আর কি। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? যে জিতা গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখি, তোর বাইর হাতে ধর, চল জান্নাতে। আমি আমার চেয়ে কাউকে বড় দাতা হইতে দিব না, না না না। এই উম্মত এক নেকি দিয়া পার হবে। আসেন একটু চিন্তা করি। হায় মনোহরগঞ্জের মানুষ, একটু চিন্তা করি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কেমনে দেখাবো? আমি যতটুক বুঝাইছি, বুঝের হইলে এতটুক যথেষ্ট, এতটুক যথেষ্ট। একটা কিস্সা দেই, হাদিস থেকে কাহিনী। বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল, ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আয়সা কামরায় দিয়া বলতেছে তুই অপেক্ষা কর, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, টাকা দিয়ে তো আনছি, আর আমি তো টোকায় বাহির করি নাই, তুই স্বইচ্ছা আমার হাতে ধরা দিছিস। তো বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা। হায় আমার জাতি যদি বসতো, তোমরা যদি বসতা, আমার বৃথা ব্যথা, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলতে দেরি, কিফিল চিৎকার দিয়ে পড়তে দেরি করে নাই, তার দিল ব্যাধ হয়ে গেছে। তীর মারলেও মনে হয় বুকে এতটুকু লাগতো না যতটুকু এই মেয়ের কথা লাগছে। বলছে বোন, একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? একটু যুবক ভাবো না, আমার কি হবে কালকে, আমার কি হবে? তো বলছে বোন, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত লাগাবো না, টাকা দিয়া দিলাম, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে, সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। যুবক, আমি তোমাদেরকে জান্নাতি যুবক বানাইতে চাই, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। দুনিয়া কি আছে? এই দুনিয়া 60-70 বছর, তুমি আকর্ষণের পাত্র অতদিন, যৌবন আছে যতদিন।
ও বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কয়বার হওয়া যায়? কয়বার? দ্বিতীয়বার হওয়া যায় না কেন? 23-এ হইল, এখন 24-এ কি হয়েছে? রূপ কি খৈসা পড়ে গেছে? হতে পারে না কেন? 1 বৎসরে চামড়ার ভিতরে একটু ফিটনেস কমে গেছে। চামড়ার ফিটনেস কমে গেছে, রঙের ভিতরে একটু না একটু খৈসা গেছে, এই জন্য হইতে পারে না। যুবক যৌবন কয়দিন থাকবে তোমার? রূপসীর রূপ কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকবে? শেষ জায়গায় চলে আসছি, কয়দিন থাকবে? শরীফ, তুমি শরীফা হইয়া কয়দিন থাকবা? শরীফাই শরীফ হইয়া কয়দিন থাকবে? তারপরে কার কাছে যাবে? বিদায় আসো, বৃষ্টি নেমে গেছে, আজকে তওবা করি, তওবা করি আর বলি আল্লাহ আজকের থেকে নুন গাওয়া শুরু করব, গুণ গাওয়া শুরু করব। চলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হাত উঠে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতা মাফ করে দেন। নামাও আর আজকের থেকে অঙ্গীকার করো নামাজ ছাড়বো, অঙ্গীকার, নামাজ ছাড়বো, তাইলে জান্নাত অবধারিত। মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।